ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখানে এটা ছিল লাস্ট রমজানের দিন, চাঁদ রাতের দিন। লাস্ট রমজানের দিন আমরা দুই বোন মিলে সাহেরিতে খুবই মজা করেছিলাম, আর সারাদিনটাও খুব সুন্দর ছিল, আমি অনেক এনজয় করেছি। আর লাস্ট রমজানের দিনটা খুব সুন্দর ছিল, হালকা বাতাস ছিল, একটু গরম পড়লেও আমার কাছে খুবই ভালো লাগছিল। আর চাঁদ রাতের সময় আমাদের সবারই একটা ইম্পর্টেন্ট কাজ থাকে, যে খুব সুন্দর করে হাতে মেহেদি পড়তে হবে। তো দুপুর থেকে আমি মেহেদি পড়া শুরু করেছিলাম, আর এখানে আমার বোন আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে। আমরা সবসময় এমন করি যে এক হাতে একজন অন্যজনকে মেহেদি পরিয়ে দিই, আর অন্য হাতে নিজেরটা নিজেই পরি। এখন আমার মেহেদি পড়া হয়ে গেছে, আর খুব সুন্দর করে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছিল। এরপর সন্ধ্যার পরে আমি আবার আমার বোনকে মেহেদি পরিয়ে দিয়েছিলাম। আর লাস্টের দিন ছিল বলে আমরা দুজনেই আপনাকে বলেছিলাম যে আজ একটু বেশি করে ইফতারি বানাবে, কারণ এরপর তো আর এভাবে আয়োজন করে সন্ধ্যার পরে ইফতারি করা হবে না, তাই লাস্টের দিন আমরা একটু বেশি করে ইফতারি করতে চাইছিলাম আর কি। আমি বলছিলাম যে এমনিতে তো মাঝে মাঝে দেখা যায় যে বিকালবেলায় আকাশে চাঁদ দেখা যাচ্ছে কি সুন্দর, কিন্তু এখন তো আজকে তো চাঁদ উঠেনি। তো আর সারাদিন খুব সুন্দর আবহাওয়া ছিল, আকাশটা একদম পরিষ্কার ছিল, তাহলে তো চাঁদ দেখা যাওয়ার কথা। তাই আমি এসেছিলাম আকাশে চাঁদ খোঁজার জন্য, চাঁদ উঠেছে আমরা একটু দেখি। কিন্তু এটা তো ঈদের চাঁদ, সন্ধ্যার পরেই দেখা যায়। তো আমরা বেশিক্ষণ ছাদে থাকিনি, তারপর নেমে গিয়েছিলাম, কারণ সন্ধ্যাবেলা ছাদে থাকা ঠিক না। এরপর এটা হচ্ছে সন্ধ্যার পরে আমাদের দুজনের হাতেই মেহেদি পড়া হয়ে গেছে। আমরা দেখছিলাম কার হাতের ডিজাইন বেশি সুন্দর হয়েছে, আর এখানে আমার বোন হাতের ছবি তুলছিল, মেহেদি পড়েছি খুব সুন্দর করে, তাই সেটার একটা ছবি তুলে নিচ্ছিল। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমরা ছাদে উঠেছিলাম, খুব সুন্দর বাতাস আসছিল সকালবেলা, তাই দুজন মিলে একটু ছাদে গিয়েছিলাম। আর সারাদিনটা খুবই সুন্দর ছিল, আমরা অনেক এনজয় করেছি সারাদিন। এরপর এই হচ্ছে আমার ঈদের ড্রেস। আমরা সবসময় এমন করি, ঈদের দিন সকাল সকাল তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে কখন ঈদের ড্রেসটা পরবো এই চিন্তায় থাকি। তো এরপর আমি একটু ধীরে সুস্থেই সাজগোজ করে রেডি হয়েছি, আর মেকআপ করতে করতে মাঝখানে আম্মু আমাকে সেমাই দিয়ে গেল, আর সেমাইটা খেতে খুবই টেস্টি ছিল। এরপর বাবা নামাজ শেষ করে বাসায় এসেছে যখন, আমি সাথে সাথে বাবাকে সালাম করে সালামি নিয়ে নিয়েছি। আর আমরা সবসময় ঈদের দিন দুই বোন মিলে খুবই মজা করি, আর টিভি দেখি, ছবি তুলি, খাওয়া দাওয়া করি, এভাবেই আমাদের সময়টা কাটে। তো এখানে আমরা দুই বোন মিলে আমাদের হাতে মেহেদি পড়েছি সেটারই ছবি তুলছিলাম।
এরপর আমরা সবাই মিলে চটপটি খেলাম। আর এই চটপটিটা বাবা বানিয়েছিল। বাবা তো রান্না করতে পারে না, কিন্তু মাঝে মাঝে যখনই রান্না করে, সত্যি বলতে আম্মুর হাতের রান্নার থেকে বাবার হাতের রান্না খেতে খুব বেশি মজা লাগে আমাদের কাছে। তো চটপটি খেতে খেতেই ফুপি ফোন করেছিল, আর ফুপি তো বাসায় আসেনি, সালাম করছিলাম। এরপর দুপুরের দিকে আমরা খেয়াল করলাম যে আমাদের বাড়ির পাশে যে একটা বড় মাঠ আছে, সেখানে খেলা হচ্ছে, ক্রিকেট ম্যাচ হচ্ছে। পুরো রমজান মাস ভরে আমি খেয়াল করেছিলাম যে সবাই মিলে এখানে প্র্যাকটিস করছে। তো এখন হয়তো বা ওদের এটা ফাইনাল ম্যাচ হচ্ছে, তবে খেলা দেখার জন্য আমরা ওখানে যাইনি, তবে বাড়ির ছাদে দাঁড়িয়ে আমি খেলা দেখেছিলাম। যাই হোক, দুপুরবেলা, তাই আমরা বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকিনি, তাড়াতাড়ি চলে এসেছিলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া করলাম। আর এখানে পোলাওটা আম্মু রান্না করেছে, আর মুরগির মাংসটা বাবা রান্না করেছিল। আর আমার কাছে খেতে খুবই মজা লেগেছে। আমাদের রান্নাঘরের জানালা দিয়ে এই খেলার মাঠটা দেখা যায়। তো খাওয়া শেষ করার পর আমি জানালা দিয়ে খেয়াল করলাম যে এখানে সম্ভবত এখন ম্যাচ শেষ হয়ে গেছে, একদল জিতেছে আর তাদের হাতে ট্রফি দেখা যাচ্ছে। তো সেটা দেখার জন্যই আমি আবার ছাদে এসেছিলাম। যাই হোক, যে জিতেছে সে জিতেছে, এটা তার ব্যাপার। আমি তো যতটুকু খেয়াল করেছি শুধু ততটুকুই দেখেছি, তাই বেশিক্ষণ ছাদে থাকিনি, তাড়াতাড়ি ঘরে চলে এসেছি। এরপর পোলাও খেয়েছি। যদি ঠান্ডা না খেয়ে তাহলে কি হয়, তো ঘরে এসে দুজন মিলে 7 আপ খেলাম। আর পোলাও খেলে আমাকে এগুলো খেতেই হয়, সমান সমান করে ঠান্ডা জুস আর একটু বেশি। এরপর বিকালবেলা আমরা দুজন মিলে ছাদে গেলাম, আর একটু পর পর হালকা বাতাস আসছিল, সেজন্য ভালো লাগছিল ছাদে হাঁটাহাঁটি করতে। তারপর আমরা দুজন মিলে কিছুক্ষণ ছবি তুললাম। কি আশ্চর্য। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবেন। আর আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।